নজর রাখবো খেলার খবরের দিকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট। ভিনিসিয়াসের দুরন্ত গোলেও মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর সঙ্গে খেলায় 1-1 শেষ হলো ম্যাচ। ইসমাইল সাইবারি 21 মিনিটে এগিয়ে দিয়েছিল মরক্কোকে, তবে 32 মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়াস। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিলের খেলার দেখে এটা অন্তত বোঝা যাচ্ছিল যে ট্রফির রাস্তা অনেক কঠিন। নিজের খেলায় প্রভূত উন্নতি না করলে এই ব্রাজিলে ট্রফির স্বপ্ন না দেখাই ভালো। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড। হাইতিকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করলো স্কটিশরা। শনিবার রাতে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে আটকে দিল কাতার। দাপটে খেলেও প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিল সুইসরা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের স্পোর্টস রিপোর্টার অঞ্জন চ্যাটার্জি। অঞ্জন, তোমার কাছে জানতে চাইবো যে গতকাল রাতে মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল, তা আমরা সকলেই কিন্তু দেখেছি। এই যে হার, এই নিয়ে কতটা হতাশ ব্রাজিল, কি মনে করা হচ্ছে? একদমই যে ব্রাজিলের যে এটা যে ব্রাজিল ঘরানার ফুটবল হতে পারে সেটা কিন্তু অনেকেই ব্রাজিল সমর্থকরা কিন্তু বিশ্বাস করছেন না। যেই ব্রাজিলের দলে আমরা মুন্সিয়ানা দেখেছি, ফরওয়ার্ড দেখেছি, আক্রমণ দেখেছি, সেই আক্রমণ ব্রাজিলের কোথায় যোগ্য ফরওয়ার্ড কিন্তু ব্রাজিল দলে দেখতে পাওয়া গেল না। এইটা কি নেইমারের অভাব, নেইমারের না থাকাটা, যদিও চোটগ্রস্ত নেইমার যদি ফিট হয়ে ফেরেনও তিনি কতটা দলকে সার্ভ করতে পারবে তাই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই গেছে। এবং অবশ্যই একটা মরক্কো কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ। মরক্কো কিন্তু প্রথম গোলটা করেছে, বলা চলে ব্রাজিল কিন্তু নিজের হার বাঁচিয়েছে কার্যত বলা যেতে পারে। গত বিশ্বকাপে কিন্তু মরক্কো সেমিফাইনাল খেলেছে। যদি ফিফা র্যাঙ্কিং এ দেখা যাও মরক্কো 7 এবং ব্রাজিল 6, তো তুমি সেখান থেকেই বুঝতে পারছো ডিফারেন্সটা খুব একটা নেই। একদম সমানে সমানে আফ্রিকার এই দেশের উঠে আসা সেটা কিন্তু কোনো অংশতে কম নয়। যদিও ব্রাজিল কিন্তু এখনো হতাশ হতে নারাজ। ব্রাজিলের কোচ কিন্তু কার্লো আনচেলত্তি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি কিন্তু ঘুরে দাঁড়াতে চান, ঘুরে দাঁড়াতে তার দল। তারা কিন্তু কোথাও একটা চাপে পড়ে গেছিল ব্রাজিল দল, সেটা কিন্তু এদিন ম্যাচের শেষে কিন্তু কোচ কার্লো আনচেলত্তির গলায় কিন্তু এক প্রকার টের পাওয়া যায়। তিনি কিন্তু বলেছেন যে তারা ওই প্রথম দিকে কিন্তু ম্যাচটা দ্বিতীয়ার্ধে কিন্তু তাদের খেলাটা কঠিন হয়ে গেছিল এবং প্রথমার্ধে কিন্তু খেলাটা একটু চাপে পড়েছিল, সেটা কিন্তু স্বীকার করেছেন। এবং পরের ম্যাচ কিন্তু ব্রাজিলের 19 জুন হাইতি এবং 24 জুন স্কটল্যান্ড, দুটোই তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ। তো পরের রাউন্ডে যাওয়ার বাধা যদিও কাটিয়ে ওঠা যায়। এই দুটো ম্যাচ কিন্তু কিন্তু প্রথমেই বলে রাখি, ডু অর ডাই ম্যাচ। এই দুটো ম্যাচই ব্রাজিলকে কিন্তু জিততে হবে পরের রাউন্ডে যেতে গেলে। এবং পরের রাউন্ডে যদি যায়ও, এই ফুটবল যদি খেলে ব্রাজিল কিন্তু কতটা কি করতে পারবে এই ব্রাজিল দল নিয়ে কিন্তু অনেকের আশা রয়েছে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে। এই ব্রাজিল দলকে কিন্তু 2002-এর পর কিন্তু একটা বিশ্বজয় কিন্তু হাতছানি কিন্তু ব্রাজিল দলের রয়েছে, এটা কিন্তু অনেকের মনে পড়ছে। তবে এই দল কিন্তু কতটা কি করতে পারবে যদি পরের রাউন্ডে যেতে হয়, পরে আগামী দুটো ম্যাচ এবং অবশ্যই যদি নকআউটে যায়, তবে প্রথম ম্যাচ থেকে ব্রাজিল যদি শিক্ষা নিতে পারে তাহলে কিন্তু সমর্থকরা খুশি হবে। তবে পুরো স্টেডিয়ামে কিন্তু হতাশের ছবি এবং সারা বিশ্ব জুড়ে ব্রাজিল সমর্থকদের কিন্তু
একটা হতাশার ছবি কিন্তু রয়েছে অত্যন্ত প্রথম ম্যাচ থেকে। একদমই অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ।